215% ক্যাশ ডিভিডেন্ড। বাংলাদেশের শেয়ার বাজারে এমন লভ্যাংশ খুব কম কোম্পানি দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো এত বড় ডিভিডেন্ড দেওয়া গ্রামীণফোনের শেয়ার কি এখনো কেনার মতো, নাকি উচ্চ লভ্যাংশের আড়ালে ধীরে ধীরে বাড়ছে ঝুঁকি? আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখাবো গ্রামীণফোনের 5টি সবচেয়ে বড় শক্তি আর এমন 5টি ঝুঁকি যা জানা না থাকলে বিনিয়োগের সিদ্ধান্ত ভুলও হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই জানাবো এই শেয়ারটির কার জন্য ভালো আর কার জন্য নয়। তবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে পরতে পরতে আপনি এই শেয়ারটির সম্পর্কে একটি তথ্য নির্ভর একটি ভিডিও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতিক শেয়ার বিজনেস 24.com এ দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি গ্রামীণফোন বহু বছর ধরেই ডিভিডেন্ড বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দ। শক্তিশালী ব্যবসা, নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড, ট্রিপল এ ক্রেডিট রেটিং আর বাজারের নেতৃত্ব সব মিলিয়ে অনেকের কাছেই এটি নিরাপদ শেয়ার। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক সূচক বিনিয়োগকারীদের নতুন করে ভাবাচ্ছে। চলুন শুরু করি। প্রথমে দেখি কেন গ্রামীণফোনের শেয়ার এখনো শক্তিশালী। কারণ নম্বর 1, ডিভিডেন্ড। 2025 সালে কোম্পানিটি দিয়েছে 215% ক্যাশ ডিভিডেন্ড। এর আগের বছর 330%, 2022 সালে 220% ও 2021 সালে 250%। অর্থাৎ বছরের পর বছর বিনিয়োগকারীদের নিয়মিত নগদ রিটার্ন দিয়ে যাচ্ছে কোম্পানিটি। এটাই গ্রামীণফোনের সবচেয়ে বড় আকর্ষণ। কারণ নম্বর 2, ডিভিডেন্ড ইল্ড। 2025 সালে ডিভিডেন্ড ইল্ড ছিল প্রায় 8.34%, যা দেশের অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানির তুলনায় অনেক বেশি। যারা নিয়মিত নগদ আয় চান তাদের কাছে এটি বড় সুবিধা। কারণ নম্বর 3, ভ্যালুয়েশন এখনো খুব বেশি ব্যয়বহুল নয়। বর্তমানে ট্রেলিং পি প্রায় 11.7 গুণ, বর্তমান পি প্রায় 13 গুণ। স্থিতিশীল ব্যবসার জন্য অনেক বিশ্লেষক এটিকে গ্রহণযোগ্য মূল্যায়ন বলেই মনে করেন। কারণ নম্বর 4, বাজারে নেতৃত্ব। বাংলাদেশের মোবাইল টেলিযোগাযোগ খাতে এখনো সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে গ্রামীণফোন। বিশাল গ্রাহক ভিত্তি, শক্তিশালী নেটওয়ার্ক আর দীর্ঘদিনের ব্র্যান্ড ভ্যালু কোম্পানিটির বড় সম্পদ। কারণ নম্বর 5, শক্তিশালী আর্থিক ভিত্তি। 2026 সালের প্রথম প্রান্তিকে অপারেটিং ক্যাশ ফ্লো ছিল শেয়ার প্রতি 12 টাকা 48 পয়সা। পাশাপাশি কোম্পানিটি পেয়েছে ট্রিপল এ দীর্ঘমেয়াদী এবং ST1 স্বল্পমেয়াদী ক্রেডিট রেটিং, যা আর্থিক সক্ষমতার প্রতি বড় আস্থার বার্তা দেয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্রামীণফোনের 5টি বড় ঝুঁকি কি। ঝুঁকি নম্বর 1, মুনাফা কমেছে। 2024 সালে ইপিএস ছিল 26 টাকা 89 পয়সা। 2025 সালে তা নেমে এসেছে 21 টাকা 90 পয়সায়। অর্থাৎ লাভের প্রবৃদ্ধি আগের মতো নেই। এটি অবশ্যই বিনিয়োগকারীদের জন্য সতর্কতার সংকেত। ঝুঁকি নম্বর 2, এনএভি কমছে। এক বছরে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য 47 টাকা 95 পয়সা থেকে কমে হয়েছে 41 টাকা 49 পয়সা। উচ্চ ডিভিডেন্ড বিতরণ এবং কম মুনাফা, এই দুই কারণে মূলত এনএভি কমছে। ঝুঁকি নম্বর 3, বড় বিনিয়োগ। 700 মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে প্রায় 2170 কোটি টাকার দায় নিয়েছে কোম্পানিটি। দীর্ঘমেয়াদে এটি ভালো সিদ্ধান্ত হতে পারে, তবে স্বল্পমেয়াদে নগদ প্রবাহের উপর চাপ বাড়াতে পারে। ঝুঁকি নম্বর 4, ব্যবসায়িক চাপ। জ্বালানি ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক ধীরগতি আর ভোক্তাদের ব্যয় সংকোচনের কারণে কোম্পানি নিজেই জানিয়েছে রাজস্ব বা EBITDA তে চাপ তৈরি হতে পারে। অর্থাৎ সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে।
ঝুঁকি নম্বর 5, কম ফ্রি ফ্লোট। কোম্পানির প্রায় 90% শেয়ার উদ্যোক্তাদের হাতে। বাজারে লেনদেনযোগ্য শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ কারণে বড় অঙ্কের কেনাবেচায় তারল্য সমস্যা দেখা দিতে পারে। তাহলে এখন কি করবেন? যদি আপনি নিয়মিত ডিভিডেন্ড চান, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন আর স্থিতিশীল ব্যবসাকে গুরুত্ব দেন, তাহলে গ্রামীণফোন এখনও বিবেচনায় রাখতে পারেন। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় দ্রুত ক্যাপিটাল গেইন, তাহলে কোম্পানির আগামী কয়েকটি প্রান্তিকের মুনাফা, নগদ প্রবাহ এবং ব্যয়ের দিকটি ভালোভাবে পর্যবেক্ষণ করাই হবে বুদ্ধিমানের কাজ। শেষে সব মিলিয়ে বলতে পারি, গ্রামীণফোন একদিকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ডিভিডেন্ড শেয়ারগুলোর একটি, অন্যদিকে মুনাফা কমে যাওয়া, এনএভি হ্রাস এবং বড় অঙ্কের বিনিয়োগের কারণে কিছু বাস্তব ঝুঁকিও তৈরি হয়েছে। তাই শুধু ডিভিডেন্ড দেখে নয়, পুরো আর্থিক চিত্র বিবেচনা করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। sharebusiness24.com কেবল তথ্য তুলে ধরে থাকে। শেয়ার বিজনেসের এই তথ্য জেনে আপনারা শুধু নিজেদের সমৃদ্ধ করবেন। বিনিয়োগের সিদ্ধান্ত একান্ত আপনাদের, সেখানে লাভ লোকসানের দায় আপনাদেরই নিতে হবে। sharebusiness24.com সে ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না। আপনার মতে এই দামে গ্রামীণফোনের শেয়ার কেনা উচিত নাকি আরও অপেক্ষা করা ভালো? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং শেয়ার বিজনেস 24 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।